নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে ছবিটার বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে 2022 সালের একটা সিনেমা, যেটাতে লিড চরিত্রে আমরা দেখেছিলাম মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশী। ছবিতে পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। এবং এটা একটা ট্রু স্টোরি বলা হয়, বাট এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না, বাট অনেক কিছু সত্যতা রয়েছে কিন্তু শিওর। তবে এই ছবিটাকে অনেকে আবার প্রোপাগান্ডা ছবিও বলে। ছবির নাম হচ্ছে দ্য কাশ্মীর ফাইল। এবং এই ছবিটা যখন এসেছিল, ছবিটা যা কালেকশন করেছিল কেউ কল্পনাও করতে পারেনি যে এই ছবিটা এসে এত কিছু কালেকশন করতে পারে। মানে এতটাই মারাত্মক কালেকশন করেছিল। মানে মনে করা হয় 2022-এ যে সমস্ত ছবিগুলো রিলিজ করেছিল তার মধ্যে সব থেকে প্রফিটেবল ছবি ছিল হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। সব থেকে প্রফিটেবল ছবি। এবং এই ছবিটার বিষয়ে এখন আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করে রাখবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখুন, এই ছবির সিনেমার বিষয়ে যাওয়ার আগে ছবির পরিচালক, সঙ্গীত পরিচালক হিসেবে সমস্ত বিষয় আগে দেখে নিয়ে যায় কারা কারা কাজ করেছিল। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন বিবেক অগ্নিহোত্রী। ছবিটার গল্প লিখেছিলেন হচ্ছে বিবেক অগ্নিহোত্রী। ছবিটার প্রযোজনা করেছেন তেজনারায়ণ, তারপর পল্লবী যোশী, বিবেক অগ্নিহোত্রী সহ আরও অনেকে। ছবিটার সিনেমা ফটোগ্রাফির কাজ করেছেন উদয় সিং মোহিত। ছবিটার সঙ্গীতের কাজ করেছেন রোহিত শর্মা। ছবিটার রান টাইম হচ্ছে 170 মিনিটের মতো। এবং মোটামুটি 3 ঘন্টার কাছাকাছি একটা সিনেমা ছিল। এবং ছবিটার বাজেট ছিল 15 কোটি, কেউ বলেছে 10 কোটি, কেউ বলছে 15 কোটি, মিনিমাম 25 কোটি, কেউ বলছে 20 কোটি। তো মোটামুটি 20 কোটি ধরা যায়। ছবিটার বাজেট হচ্ছে 20 কোটি টাকা মতো। এবং ছবিটা বক্স অফিস থেকে আয় করেছিল 350 কোটি টাকা। 350 কোটি টাকা আয় করেছিল। ছবিটার বাজেট হচ্ছে 20 কোটি, ছবিটা আয় করছে 350 কোটি, মানে ডবল। 20 5 100, 5 5 10, 3 15, 17-18 ডবল ইনকাম করছে। মানে রিটার্ন অনেক পেয়েছে, মোটামুটি অনেক টাকা তারা রিটার্ন পেয়েছে। এবং এই ছবিটা বলছি না, সেই বছরে 2022-এর সব থেকে প্রফিটেবল ছবি, মানে সব থেকে বেশি প্রফিট করেছিল এই ছবিটা। এবং এই ছবিতে অভিনয়ের যদি কথা বলি, অভিনয় করেছিলেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, তারপরে পল্লবী যোশী, দর্শন কুমার সহ আরও অনেকে। তো এই সিনেমার গল্পটা নিয়ে যদি আলোচনা করি, তো গল্পটা হচ্ছে এরকম যে কাশ্মীরে একটা সমস্যা দেখা দিয়েছে, যেখানে তারা বলতে চাইছে হয় তোমরা এখানে থাকলে মুসলিম ধর্ম গ্রহণ করো, আর নয় তোমরা এখান থেকে ছেড়ে চলে যাও। তো সেই রকম অবস্থায় আমরা দেখতে পাই কিছু হিন্দু যারা ধর্মীয় পণ্ডিত রয়েছে তাদের উপর বিভিন্ন রকমভাবে অত্যাচার শুরু হয়। এবং সেটা নিয়ে হচ্ছে সিনেমা। যার ফলে সে হিন্দু যে ধর্মীয় পণ্ডিতরা রয়েছে তাদের যে দুর্বাহ অবস্থা, তাদের যে ওই রকম একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে তারা রয়েছে, সেটা নিয়েই সিনেমা, যেটার নাম হচ্ছে দ্য কাশ্মীর ফাইলস। তো দেখুন, এখানে পারফরমেন্স প্রত্যেকে যারা যারা কাজ করেছে না, ব্যাপক কাজ করেছে, ব্যাপক। আপনি বলতে পারবেন না যে এই মানুষটা সব থেকে ভালো কাজ করেছে। মিঠুন চক্রবর্তী একজন দারুণ অভিনেতা, ফাটিয়ে দিয়েছে। বাট যে মানুষটা এই ছবির মূল কাণ্ড এবং যে মানুষটাকে ছাড়া এই ছবিটা হয় না, সেটা হচ্ছে অনুপম খের। এখানে একজন হিন্দু পণ্ডিতের চরিত্রে সে প্লে করেছে এবং যেভাবে সে অভিনয়টা করেছে না, আপনি কেঁদে ফেলবেন জায়গাটা। কিছু কিছু জায়গায় কষ্ট পেয়ে আপনি জাস্ট কাঁদবেন ওই হিন্দুদের কষ্টটা দেখে। ব্যাপক অভিনয় এবং মিঠুন চক্রবর্তীর অভিনয়। পাশাপাশি দর্শন কুমার। এবার দেখুন, ছবিটা প্রোপাগান্ডা ছবি কী ছবি সেই বিষয়ে আমি পরে আসছি, সেসব বিষয়ে আমি কথা বলবো না, কারণ সেই বিষয় নিয়ে আমার কথা বলার দরকার নেই। কিন্তু আমি অ্যাকচুয়ালি ছবিটা, তার অভিনয়, ছবিটা ভালো লেগেছে কিনা, ছবিটা ভালো লেগেছে। ছবির মধ্যে মিঠুন চক্রবর্তীর কাজ বা বাকি যারা অভিনেতা রয়েছে তাদের কাজ খুবই ভালো ছিল। তো ওভারঅল আমি এটুকুই বলবো, যদি সিনেমাটা না দেখে থাকেন এখনও অবশ্যই দেখুন। আশা করি সবাই সিনেমাটা দেখে ফেলেছেন। তারপরেও বলবো, যদি সিনেমাটা না দেখে থাকেন অবশ্যই দেখুন। আর প্রত্যেকেই তো সিনেমাটা দেখেছেন, আপনাদের কেমন লেগেছিলো সিনেমাটা অবশ্যই জানাবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তীতে।